হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বসে আছি তিনজনে হচ্ছে রিজার্ভেশন কাউন্টারে। আমরা হচ্ছে টিকিট রিজার্ভেশন করছি ট্রেনের। আমরা যাব হচ্ছে আসাম, গুয়াহাটি, কামাখ্যা। তো হর হর মহাদেব নাম করে জয় মা বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে কি কি থাকবে? আজকের ভিডিওতে রয়েছে ট্রেনের টিকিট বুক করা থেকে শপিং আর কামাখ্যা যাত্রা জার্নি, ট্রেন জার্নি পুরোটাই থাকবে। আমরা কেন, কখন, কি ট্রেন বুক করেছি সেটা থাকবে। আর আমাদের আজ পরপর ভিডিওগুলো আসতে থাকবে, তোমরা ভিডিওগুলো দেখতে থেকো। কারণ তোমরা এই ভিডিওগুলোর মধ্যে পাবে কিভাবে ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরাই কামাখ্যা ঘুরে আসতে পারবে, গুয়াহাটি ঘুরবে, প্লাস পুজো দেওয়া, সম্পূর্ণ রকম কম খরচা হোটেল থাকা খাওয়া সময়ের মধ্যে কিভাবে কি করবে না করবে, সব থেকে বড় কথা হচ্ছে পুজো দেওয়াটা কিভাবে করবে সবকিছুই। তো দেখো, এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কেটে আমরা চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে। এবার কোন টিকিট কেটেছি, কোন ট্রেন, কিসে আমরা যাব, সবই আস্তে আস্তে আমরা বলবো। কারণ এই ভিডিওটা তোমাদের পুরোটাই ট্রেনের জার্নি থাকবে। ট্রেনের জার্নিতে আমরা কি করলাম, কি খেলাম, তোমরা কি করবে ট্রেনের জার্নিতে, পুরোটাই এই ভিডিওর মধ্যে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের সঙ্গে সঙ্গে আমরা যেরকমভাবে করেছি তোমরাও সেরকমভাবে করতে পারো কি, বা তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। কারণ বুঝতেই পারছো, আমি আমার মেয়ে নিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা মানসিকেরই পুজো দিতে যাচ্ছি। তো সঙ্গে থাকো, আমরা সবটা জেনে বুঝে যাবে। তো শিবাঙ্গীর পরীক্ষা ছিল, শিবাঙ্গীর পরীক্ষা থাকার জন্য আমরা খুব একটা শপিং করতে পারিনি। শপিং বলতে আমরা অনেকটাই শপিং করে নিয়েছি হচ্ছে অনলাইনে টুকটুক করে। তো আজকে আমরা এখন চলে এসেছি হচ্ছে আরডি মলে। আরডি মলে এক ছাদের তলায় তোমরা শপে, তো তোমরা যদি চলে আসতে চাও তো চলে আসতে পারো লিলু আর আরডি মলে। আরডি মলে হচ্ছে তোমরা পেন্সাস, ট্রেন্ডস, জুডিও, বিয়া বাজার কলকাতা, সব কিছুই এক ছাদের তলায় পেয়ে যাবে। তো এখানে এসে তোমরা যে যার মতো শপিং করতে পারবে। আইনক্স আছে, সিনেমাও দেখতে পারো, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলো আরডি মলে চলে আসতে পারো। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, একটা জায়গা থেকে একটা একটা করে জিনিস কিনছি। যেটুকুনি আমাদের বাকি ছিল সেইটুকুনি কিনছি, কারণ শিবাঙ্গীর পরীক্ষাটা শেষ হলো আর আমাদের হাতে আছে মাত্র দুদিন বাদেই আমাদের চলে যেতে হচ্ছে। বুঝতে পারছো, এটা আমি ভয়েস ওভার করছি। আমরা চলে যাব হচ্ছে কামাখ্যা। এতটাই শর্ট টাইমের মধ্যে সবটা হচ্ছে, কারণ আমি আর কি শপিং হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো আমরা যা যা পড়ছি, যা যা নিচ্ছি সঙ্গে, সবটাই তোমরা দেখতে পাবে। যেগুলো সবই শপিং করা হয়েছিল। তো এ দেখো, এখন আমরা টুকটাক শুধু শিবাঙ্গী কয়েকটা ড্রেস বাকি ছিল, আর টুকটাকে দেখতে পাচ্ছ যা যা কিনছি এইসব বাকি ছিল। এগুলো কিনে আমরা চলে যাব হচ্ছে, এগুলো কিনেই আমরা চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে শিবাঙ্গীর পরীক্ষাটা ছিল আর আমাদের তারপরে আবার এসে শিবাঙ্গীর রেজাল্ট দেখতে, তোমরা এতক্ষণে শিবাঙ্গীর রেজাল্ট দেখে নিয়েছো, খুব ভালো করেছে শিবাঙ্গীর রেজাল্ট। তো যাই হোক, তা এসে আবার আমাদের শিবাঙ্গীর রেজাল্ট ভর্তি সবটাই আছে। তো আমাদের হাতে মাঝে খুব শর্ট টাইম ছিল, সেই টাইমের মধ্যেই আমরা ঘোরাটা কমপ্লিট করব। তো তোমরাও আমাদের মতো সব হাতে কম টাইম থাকলে সুন্দরভাবে কীভাবে ঘুরবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা সবটাই দেখতে পাবে। এই ভিডিও না, পরপর যা যা আসবে সব দেখতে পাবে। আর বিশেষ করে কামাখ্যা মন্দিরে পুজোটা কীভাবে দেখবে সেটাও তোমরা জানতে পারবে। আর কিছু ফেসবুক বলো, ইউটিউবের ফেক ভিডিও থেকে একটু বেঁচে থাকবে। সেই ইনফরমেশনগুলো সব যদি জানতে চাও তো ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে থেকো। আর এই দেখো, সেই দিন চলে এসেছে যেদিন আমরা যাত্রা শুরু করছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সোমবার আমরা আমাদের যাত্রা শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:15। আমরা শালকিয়া থেকে ক্যাব বুক করে চলে যাচ্ছি হচ্ছে কলকাতা স্টেশন, চিতপুরে। ফ্রিজ বন্ধ করেছিলে? তো জানো তো, সারাক্ষণ ধরে বলেছি ফ্রিজটা বন্ধ করো, ফ্রিজটা বন্ধ করো, ফ্রিজটা বন্ধ করেনি। যখন আমি গেটে তালা দিয়ে বেরিয়ে আসছি তখন বেরোনোর সময় আমি ফ্রিজটা বন্ধ করলাম, যাতে রাস্তায় বেরোলেই খালি মনে হয় ওই পরের চিন্তা থাকে যে ফ্রিজ বন্ধ, তালা দেওয়া, এসবগুলো। যাই হোক, এত কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হাওড়া ব্রিজ।
আগের দিন রাত অবধি প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই ভালো। আর মানে সকালবেলা যে ঝড় বৃষ্টি হবে না সেটাই আর কি কল্পনা করছিলাম যে কি হবে কি হবে, কারণ যদি ঝড় বৃষ্টি হয় ওই কারণেই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। রেডি করা হয়ে গেছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের টিকিটটা কনফার্ম হচ্ছিল না। তো একদম শেষে বিকেলবেলা 6টার সময় টিকিট কনফার্ম হয়ে যায়। তো তারপরে আমাদের আরও দৌড়ঝাঁপ লেগে যায়, সব কিছু রেডি করা, মানে হচ্ছে খাবার দাবার, শুকনো খাবার সবই শপিং হয়ে গেছিলো। তো শুকনো খাবারগুলো কেনাকাটি সব করে আমাদের কালকে শুতে শুতে প্রায় 12টা হয়ে গেছে। আজকে আবার 2-3টার মধ্যে আমরা উঠে পড়েছি, আমরা রেডি হয়ে মেয়েকে বলো তো আমরা এখন কোথায় আছি, দেখো লোকেশনটা, কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ কলকাতা স্টেশনে। এই প্রথম আমরা এখানে এলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কলকাতা স্টেশনে আছি। তো আজকে কামাখ্যা যাচ্ছি আমরা, পুরো ট্রিপটাই আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা পৌঁছে গেছি, একটা মাইকে দরকার ছিল কলকাতা স্টেশনে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 6:30-29, দেখতে পাচ্ছে ঘড়িতে, ঘড়ি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি দেখি দেবো, হ্যাঁ দেখি, তোকে নিয়ে নেব, যাও চা খাবো তো। সকাল সকাল কফি চায় চুমুক দিয়ে শুরু হচ্ছে। বলো কি বলতে চাও? বললাম তো কেমন এক্সাইটেড তুমি? স্নান টান করে আমরা রেডি হয়ে চলে এসেছি। তো এই স্টেশনেই আমরা এখন কফি বিস্কুট খাবো, আর তারপরে ট্রেন আসবে, ট্রেনে যাব, সেই ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা 6:30টায় চলে এসেছি, ট্রেন হচ্ছে 9:05, মানে 8টায় ট্রেনটা ঢুকে যাবে। কারণ তাড়াতাড়ি আসলাম কেন বলো তো, মানে সকালবেলা যখন আসবো তার আগেও মানে 4টে, 4:30, 5টা অবধিও প্রচণ্ড রকমের মেঘ ডাকছিল আর তোমার বৃষ্টি হচ্ছিলো। অন্তত আমরা ভাবছিলাম বৃষ্টিটা আর যদি আসে বা আসার আগে পর্যন্ত যদি আমরা স্টেশনে পৌঁছে যাই তো ভালো হয়, লাগেজ থাকবে, মেয়ে থাকবে, এইসব জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর শালকিয়া থেকে খুব তাড়াতাড়ি গাড়িটা চলে এসেছে চিতপুরে। এত যে তাড়াতাড়ি আসবে সেটাও হয়নি, রাস্তা পুরো ফাঁকা ছিল। আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। তো 1381 কাজিরাঙ্গা এক্সপ্রেস করে আমরা যাব হচ্ছে কামাখ্যা। ট্রেন টাইম হচ্ছে 9:05, সকাল 9:05। 81 কাজিরাঙ্গা এক্সপ্রেস প্রায় 1000 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাবে কামাখ্যা জংশনে। সেখানে ট্রেন ঢুকছে। সকাল 8:30টার সময়, 8:30 না, 8:24 ঠিক প্ল্যাটফর্ম নাম্বার 3-তে কলকাতা স্টেশনে ট্রেনটি আসছে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি।
তো থার্ড এসি আমরা সাইড বাটাই পছন্দ করি। তো সাইডে লোয়ার আপারটা আমরা পেয়েছি, যাতে আমরা খুবই খুশি করেছি। এবার ট্রেনটা ছাড়ার অপেক্ষা। কি খুলে দেবো? এবার ট্রেনটা ছাড়বে 9:05-এ। তো এখন ওয়েট করছি আমরা। বাবা ঠিকই করেছে। হ্যাঁ ঠিক আছে, আবার পরে বলবো। ট্রেনটা ট্রেনটা একদম রাইট টাইমে ছাড়লো, ভোর 9:05। তো হ্যাপি জার্নি উইশ করে দাও। এই সকালবেলা বলবো জয় কামাখ্যা বলো। জয় মা। কালকে রাত্রে দেখো, তোমার জন্য তোমার বন্ধুরা ওয়েট করবে তোমার ব্লগে। নটা 10 বাজে। এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:10। 9:05-এ ট্রেন ছেড়েছে, 5 মিনিট ট্রেন যাচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। থ্যাংক ইউ। লাইট আর এই যে কল হয়ে যাচ্ছে, আমি বলবো চার্জ দেওয়ার জায়গা। কি বলি আমি দেখাবো। বালিশের খাবার চালু দিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটার মধ্যেই থাক, ওটার মধ্যেই থাক। তো সেই সকালবেলা কফি বিস্কুট খেয়েছি, তোমরা তো দেখেছো। তো আজকে সোমবার, আমরা বাইরের কিছু খাবো না, তার জন্য সব বাড়ি থেকে করে আনতে হয়েছে। তো চলো এখন আমরা খাওয়াটা খেয়ে নিচ্ছি। প্রিয় কি করছে? কতদূর খাওয়ার দেখে আমাদের পাড়ার একটা বিড়াল, আমার মা সেই চিন্তাই করছে, আসার আগে খাইয়ে এসেছে। সেলফি স্ট্যান্ডটা বার করো। তো কি কি আছে দেখো, পোলাওটা এমন দেখতে হয়েছে, আর এই হচ্ছে আলুর দম। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। যাত্রা করেছি হচ্ছে সোমবার, আর গিয়ে পুজো দেবো, সেই জন্য আমরা নিরামিষই খাবো। তার জন্য বাড়ি থেকে সবটাই বানিয়ে নিয়ে আসতে হয়েছে। আর দেখতে পাচ্ছ এটা চানা দিয়ে পোলাওটা করেছি, আর আলুর দম। সেগুলো মোটামুটি আমি তেল মশলা কমই রাখার চেষ্টা করেছি, কারণ ট্রেনের এতক্ষণে জার্নি তো, তাই। বাবা তো মহা আনন্দে খাচ্ছে। জঙ্গল আছে। ঘড়িতে বাজে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। সকালেই খাইয়ে দিলাম মেয়েকে, আমরাও খেয়ে নিলাম। চলো বাবুকে জানিয়ে সঙ্গে থাকবে। আর ট্যুরে তো সম্পূর্ণ রকমের তোমাদের তথ্য দেবো, কীভাবে কী ট্যুরে দিতে হচ্ছে না হচ্ছে, কোথায় কী ঘুরবে, কীভাবে ঘুরবে, সবটাই থাকবে। এখন আমরা রামপুরহাট স্টেশন চলে এলাম। কি করা ছেড়ে চলে যাচ্ছি আমরা। বেরোচ্ছে, দেখাও দেখাও দেখো 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 শিবাকে সরঞ্জাম দেখো দেখো, দোকান খুলেছে দোকান।
সেটা বার কর, বার কর, বার কর, সব বার কর। সব না না, সব ওই ব্যাগে আছে। টাকা 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 টাকা। শিবাঙ্গীর দোকান, এই যে দোকান। কত টাকা করে? 5 টাকা করে। কিছু কিছু 10। কিছু কিছু 10। তুমি ট্রেনে বিক্রি করবে? ডিসাইড করতে পারছি না। একটা একটা করো। এবার হচ্ছে ট্রেনের আসল মজা, শুধু খাওয়া মিটে গেছে ব্যাস। আমি কি ভিডিও করছি না করছি নিজেই জানি। এখানেই ভালো আছে তো। রিল করো, রিল করো, রিল কিসের রিল? যাচ্ছি, লাইট জ্বলছে। এসেছি বর্ধমান। বর্ধমান, এখন বাজে হচ্ছে 10:52। হবে না না, এ বাবা, বাবার কারে উঠেছে। মা, মা কি করছো? কি করছো? কি করছো? কে জিতছে বলবে? কে জিতছে? শিবাঙ্গী আর শিবাঙ্গীর বাবা খেলছে, আর আমি ওপরে রেস্ট নিতে চলে এসেছি। তো এখন ট্রেনটা ছুটে চলেছে। তো এখন ওদের খেলা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা টাইম চলে গেছে, তাই ওরা এখন আবার একটু খেয়ে নিচ্ছে। তো শিবাঙ্গীকে আবার একটু খাইয়ে দেওয়া হলো, একটু কলা খেয়ে নিল। যাই হোক, এখন শিবাঙ্গী ওপরে একটু ঘুমোতে চলে গেছে, কারণ কালকে থেকে এতটাই এক্সাইটেড যে রাতে ওই রকমই ঘুমিয়েছে, ঘুমায়নি, এখনও ঘুমোতে চাইছে না। তো একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছে। এই গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে ট্রেনে করে যেতে সত্যি অসাধারণ লাগছে। সুন্দর প্রকৃতি, কত সুন্দর ক্ষেত। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমাদের লাঞ্চ করে নিচ্ছি। তো লাঞ্চে কিছুটা পোলাও রয়ে গেছিলো, আর রাতের জন্য আনা হয়েছে তোমার লুচি, আলুদম তো আছেই, সুজি। তো ওগুলোই একটু 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 করে সব কিছু খেয়ে নিচ্ছি, কারণ বললাম লাঞ্চের খাবার আমরা সকালেই খেয়ে নিয়েছি। তারপরে ফল টল তো চলছেই, আর এখন দুপুরবেলা একটু সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। তোমার দুটো তিনটে তো খালি খাই খাই করে চলছে। আমি যদি উপরে সিস্টেম মালপত্র রাখা চলে ঠিক আছে, এর মধ্যেই বানানো হয়ে যাবে। এটা ধুয়ে রাখতে হবে, তো রাতেও এটা হয়ে যাবে, বুঝলে? কেমন মিষ্টি মা? হ্যালো, মা আমার মিষ্টি পোকা। তো এখন দেখবে শিবাঙ্গীর বাবা হচ্ছে পেয়ারা মাখবে। তো ট্রেনের মধ্যে চুপ করে বসে থাকা যায় না, হয় তোমার কিছু না কিছু একটা মুখটা চলতে থাকলে আর কি
যেতে ভালো লাগে। তাই যতটা পারবে, অ্যাকচুয়ালি ট্রেনে তো সব কিছু পাওয়া যাচ্ছে, বুঝলে তো, মানে তোমাদের ঘর থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, যে কোনো জিনিস খাওয়া দাওয়া সব পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু আজকে সোমবার না, আমরা একটু ঘর থেকেই সবটা নিয়ে গেছি। সকালবেলা এসেছে তোমার লুচি, পুরি, রুটি, তরকারি সব নিয়ে এসেছে, তারপরে ব্রেড অমলেট, তারপরে তোমার ট্রেনে তুমি শসা, কলাই সব তো পেয়েই যাচ্ছ, বাকি তোমার চা, কফি, স্ন্যাক্স সব সব আসছে। কোনো মানে তুমি যদি কিছু নাও নিয়ে যাও কোনো অসুবিধা নেই, টোটাল তোমার সব খাবার আসছে। আর ট্রেনে তোমার যেটা রয়েছে ক্যান্টিন রয়েছে, সেখান থেকে দুপুরের লাঞ্চও এসেছে। তো সুতরাং লাঞ্চে বেশ ভালোই ছিল, নিরামিষ খাবার। তো পরে তোমাদের সঙ্গে এটা আমরা আসার দিন শেয়ার করব, ট্রেনে আর কি কী কী পাওয়া মানে কী কী খাবার পাওয়া যায়। তোমাদের বললাম সকাল থেকে ওই ব্রেড অমলেট, চা, কফি, তারপরে তোমার সেদ্ধ ডিম, পুরি, লুচি, তরকারি, আর তোমার রুটি তরকারিও পাবে, আর আলু বিরিয়ানি, আলু ডিম বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মানে মাছ মাংস ছাড়া, মানে মাংস ছাড়া আর কি। তো কথা বলতে বলতে আমরা ফারাক্কা ব্রিজে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফারাক্কা। তো এখন আমরা মুর্শিদাবাদে আছি। এটা হচ্ছে ইন্ডিয়া লংগেস্ট ব্যারেজগুলোর মধ্যে একটা। দেখো সিরিয়াসলি একেবারে ভিউটা অসাধারণ। তো এইটা মালদা টাউন স্টেশনের আগেই এই ব্রিজটা পড়বে। নিচে মা গঙ্গা, ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর ভিউটা তো অসাধারণ। জল যাচ্ছে, ডুবে যাবে না তো? পেয়ারা মাখা খেতে গেলে কি দেখছি, ফরাক্কা বেড়ে গেছি। বাপরে বাপ, কি ভয় লাগছে, দেখ নিচটা দেখা যাচ্ছে। নিচ দিয়ে জল ঢুকে, মানে জল জমে গেলে। আমি যখন এসেছিলাম এসব ছিল না, তখন ট্রেন চালু, ট্রেনের লাইন শুরু করছিল হয়তো। ভয় লাগে, পুরোনো সেই স্মৃতি। হেবি সুন্দর, সুন্দর লাগে না? এত বড় ব্যারেজ দেখেছিস? স্থির জল, ওই জলে ঢেউ হচ্ছিল। এই দেখো কোনাগুলো, দেখো না বিকি, দেখলেই মানে গাছ পাখি শ্বশুর শ্বশুর হচ্ছে। এই কোনাগুলো দেখো তুমি, ওই দিকটা এরকম করে, মুন্ডিটা এরকম করে দেখো, ওই যে যখন এই কোনাটা আসছে দেওয়ালের, আমি দেখতে পাচ্ছি আর হচ্ছে না, জল বেরোচ্ছে। দেখ দেখ দেখ, জল বেরিয়ে যাচ্ছে তো। জল বেরোবে, একটু করে গেট খুলে রাখে একটুখানি। আমি খেয়েও নিলাম সব। ভালো বলেছে, খেয়ে নেওয়াটাই তো ভালো মেয়ের। কত বড় বলতো, ভয়ই লাগে দেখলে, সত্যি বাবা। এই জায়গাটার মধ্যে অনেক কারেন্ট আছে, জায়গাটায় প্রচুর কারেন্ট এই জায়গাটায়। কারেন্ট পেয়ারা মিক্সচার, পেয়ারা মিক্সচার। শিবাঙ্গী আর বাবা দুজনে মিলে বানাচ্ছে হচ্ছে পেয়ারা মিক্সচার। আছে এত খুঁজে খুঁজে আমি করে নিয়েছি। এটা কোলের মধ্যে দিয়ে বসে দিই। কি তো অনেক হেভি হেভি। এটা দেখ, ভাজা পাপড় ভুতুরে প্ল্যাটফর্ম, ভুতুরে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মটার নাম ভুতুরে প্ল্যাটফর্ম। নাম কেন তুমি জানো? রিল করছি।
গেছে হচ্ছে গৌড় মালদা, এখন বাজে 2:20। এত আস্তে আস্তে বলছে কেউ কিছু শুনতে পাচ্ছে ওগুলো সব অ্যাড করে না। খাবার দিয়ে দাও। বলো কি বলবো? এই যে এটা কে বলো? এই যে এটা আমার বিড়াল, অনেক কিউট বিড়াল। আর এআই ইমেজটা দেখাবো, এটা এআই ইমেজ আর এটা রিয়েল ইমেজ। এআই ইমেজ। উপরে বালিশটা দিয়ে দাও। দেখতে দেখতে ঘুমাও। হবে কি বাবা হনুমানের মতো একবার উঠে ভেঙেই ফেলবো রেলকে। এর মধ্যে এক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না দুটো আরেকটা কোথায়? হ্যাঁ আরেকটা শিবাঙ্গী এখন ঘুম থেকে উঠলো, তো এখন হচ্ছে আমাদের চলবে কফি পর্ব। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন খাবো হচ্ছে কফি। এটা আমরা ঘর থেকে নিয়ে এসেছি, এখন শিবাঙ্গীর বাবা বানাবে কফি। ট্রেনে কিভাবে কফি বানাতে হচ্ছে মাছ আমাদের কাছে। খাবে এটা শুধু শুধু ছেড়ে যেতে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন চা খাবো, কফি। খালি মোবাইলে ডাটা চলেই যাচ্ছে আমার মাথা। মাথা করবে মাথা করবে। এটা কি হচ্ছে? কফি। এটাই খেয়ে নিতে ইচ্ছে করছে বল। হ্যাঁ মজা ট্রেনে চড়ে চড়ে যাওয়ার। খাও দাও আর খাও, খাও আর খাও। সূর্য ট্রেনে করে যাবে নাকি? ট্রেনে করে যাবে? এই ধরো তো ছবিটা একটু। অনেক গরম এইটা 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 দাঁড়িয়ে একটু হচ্ছে হচ্ছে দেখো কফি হচ্ছে। কি আনন্দ প্রয়োজনে আমাদের, সব কিছু করতে হয়। কি আনন্দ আমাদের কফি হচ্ছে আলটিমেট। এটা এই লাইনটা খুব বাজে, অনেক লেট করে দিল। কি আস্তে আস্তে যাচ্ছে ট্রেনটা। এখন কোথায় থাকার কথা গো? বর্ষই বর্ষই বর্ষই। কফি চাই কফি। কফি রেডি। এবার বিস্কুট খাবে তো? বিস্কিট কি বেরোচ্ছে? বিস্কুট কি বেরোচ্ছে মা? কি এনেছে এগুলো? কোথায় বিস্কুট নেই দেখুন। বিস্কুট নেই? বিস্কিট কফি। হ্যাঁ বিস্কিট কফি রেডি। দেখো না কোথায় ফ্লাক্সটা কোথায় রাখলি? ফ্লাক্স এখানে পড়ে যাবে। ভালো করে দিতে হবে। কেমন হয়েছে? কেমন হয়েছে? আজকে হচ্ছে মাত্রা চা। চিয়ার্স করো চায় সবাই মিলে এখানটা চিয়ার্স করো। তাড়াতাড়ি ট্রেন চলছে না। চা দেখো চা দাও চা দাও চা দাও মা চা দাও টাকাও। তাকাও তাকাও এদিকে তাকাও। চিয়ার্স। চা চলছে, চা পর্ব চা পর্ব চা পর্ব। হ্যাঁ
তো ট্রেনে বাসে যেখানে যাই বা কোথাও যখন যাতায়াত করি বা কাউকে যখন বাচ্চা কাচ্চা দেখি নানা রকম চারিদিকে, তখন ভাবি আমার মাটা কত ভালো, কত ভালো, আমাকে একটুও বিরক্ত করেনি কোনোদিন। আরে ট্রেনে এক একটা বাচ্চা, সত্যি ওদের খারাপ লাগে, কষ্ট হয় ওরকম ভাবে একই জায়গায় যেতে, যা চেল্লামিল্লি করছিল, উফ কি বলবো। সুতরাং সবাইকে দেখে মনে হয় আমার মাটা সোনা মা। সবাই জানে শিবাঙ্গী খেলতে, সবাই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকো। তোমাদের তো সাবস্ক্রাইব করতে বা একটা লাইক বা একটা কমেন্ট করতে পয়সা লাগবে না, তো আমাদের এটা আমাদের খাটনির একটা পরিশ্রমের একটা ফল হিসাবে ধরে নেব। তো দেখতে পাচ্ছ সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। উল্টো হয়েছে, উল্টো উল্টো, হ্যাঁ এবার পাটা নিচে কর, পাটা নিচে কর। এত বড় সুপারস্টার আছে। পা ধরে তোমার পাটা বলে নিচে কর, নিচে কর, পাটা নিচে কর, উল্টো আবার, ওইটাই এইটাই, না 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 ঠিক আছে কর, না না পরেরটা না, আরে यार এইটাই এইটাই ওই পাটা তুলে গেছিল, ওটা আবার চেষ্টা কর। বলেছিলাম ওই দিকে আমরা হাসাহাসি করলে হবে না। অসাধারণ দৃশ্য, গ্রাম বাংলার মধ্যে দিয়ে ক্ষেত, চারিদিকে শুধু ক্ষেত, মানে দূর দূরান্ত কোথাও মানে বাড়ি দেখতে পাচ্ছি না, আর সেরকম পরিবেশে সূর্যটা অস্ত যাচ্ছে, তো দেখতে অসাধারণ লাগছে। তোমরা জাস্ট দেখো ভিউটা, আর দেখো একটার পর একটা স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি মায়ের কাছে। দুর্ঘটনা এরপর আসবে ফাঁসি দেওয়া, নকশাল বাড়ি ফাঁসি দেওয়া। হ্যাঁ গেছিলাম তো কবিতা প্রশ্ন, ফাঁসি দেওয়া হাই স্কুল গেছিলাম। পানি পানি অথচ কিন্তু চোখে একটু জল ছিল না। তোমার দিনে একটা ঝাপড় জোরে কিছু শিবানী কি করছো? কি করছো? কি খেলছো? কি খেলছো? কেমন লাগছে? বাবা ডিসকভারি করি।
ছেড়ে গেলে তো বাবা দৌড়ে দৌড়ে আসবে। হয়ে গেল সিঙ্গারা না, কিষানগঞ্জের সিঙ্গারা। ফোনটা চলে যায় আর অতবার ফোন করলুম তখন ফোন ধরে করলাম তখন আপনি বলছেন এই ভাই আর ওখানে তো খবরটা শুনতে আমরা এখন কিষানগঞ্জে আছি, কিষানগঞ্জ থেকে বাবা এনেছে ব্যস্ত আছেন বলে আমরা এখন কিষানগঞ্জে আছি, কিষানগঞ্জ থেকে বাবা এনেছে সিঙ্গারা। ওখানেই নামবেন তো ফোনে এলো এখানে আসবে আমাদের সাথে, এখানে আসবে, ঠান্ডাই হয়ে যাচ্ছে। তুই খা, তুই খা। এই যে বাবা এসে গেছে, কালকে তো আজকে করি বাবা এসে গেছে। 4টে নাগাদ ছাড়ি আমি খাবো তো, আমার টানো নেই। বলো কিষানগঞ্জের সিঙ্গারা রিভিউ দাও, বলো কেমন, বলো কেমন। কলকাতা সিঙ্গারাই বেটার, এটা অতটা ভালো না। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30। বাজে হচ্ছে 6:52। এখন আমরা এনজিপিতে এলাম। অতিক্রম করে আমরা দেখা যাচ্ছে তোকে মা, দেখা যাচ্ছে তোকে এটা হচ্ছে এনজিপি স্টেশন। আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। 10 মিনিট থামবে এখানে ট্রেন, তাই একটু স্টেশনটা দেখা দিলাম। হ্যাঁ, ট্রেনটা বেশ কিছুক্ষণ থামবে, তাই শিবাঙ্গীর বাবা শিবাঙ্গীকে নিয়ে একটু স্টেশনে নেমেছে। সারাক্ষণ ধরে সেই সকাল থেকে ট্রেনেই রয়ে গেছে, তার জন্য। খাবার লাগবে দেখে খানাও না, খাবার হবে। এখন সন্ধ্যা 7:30 বাজে। তো আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এই 5:30 6টার সময় অ্যাকচুয়ালি মুড়ি মাখা খাওয়ার কথা ছিল, কিন্তু কফিটা খাওয়ার পরে আর খেতে পারিনি, আবার সিঙ্গারাটা খেলাম। তো এখন রাতের ডিনারটা করে নিচ্ছি, কারণ একটু শিবাঙ্গে ঘুম পাড়িয়ে দেবো। এখন ডিনার হয়ে গেছে। আর কারণ কালকে তো সেই আবার ভোরবেলায় ট্রেন থামবে, মোটামুটি ট্রেন থামবে হচ্ছে যেটা টাইম আছে 4:10 আগে ট্রেনটা থামার কথা।
তো কথায় থামিয়ে দেখা যায়। যেন আমরা ডিনারে কি এনেছি দুপুরেই বলে দিয়েছিলাম, লুচি, তরকারি মানে কষা আলু দম, সুজি আর মিষ্টি। এটা আমি আমরা ডিনারটা করার পরে প্রায় খুবই ঘুমিয়ে পড়ি, সবাই ঘুমিয়ে পড়ি। তো এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30টার সময় আমাদের সেই বললাম না 6টার সময় মুড়ি মাখা খাওয়ার কথা ছিল, তো এখন আমরা মুড়ি মাখা খাচ্ছি। কারণ ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ অত মানে ভারী খাবার ট্রেনের মধ্যে, ওই জন্য যেমন দেখলে সকালবেলা লাঞ্চটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম, যেহেতু একটু গ্যাপ রাখি। দুটোর মধ্যে কিন্তু ওই লোকটা নেমে নামাচ্ছিল কালকে পুরোটা ঢেলে দেবে, হ্যাঁ পুরো ঢেলে দেবে। আসবে, ও আসবে না, ওইটা আমি জানি তো আসবে। এই যখন আমাদের রাতের খাবার, রাতের সন্ধ্যার খাবারটা আমরা রাতে খাচ্ছি। কি অবস্থা! উফ, বাবাকে টেস্টি করে মুড়ি মাখছে, চাট। এই হচ্ছে ভূতের খাবারের মতো লাগে না, সব সাদা। লাইটের পাশে বসে হ্যাঁ আমি ভূতে আমি বুঝতে গেছি। নেই কেন? চার্জার নেই, একটা আছে চার্জার, যে উপরে চার্জার করতে হবে না। উপরে তো ভয় লাগছে। এখন ঠিক লাগছে? আমি জানি। মজা করছে, মনে করতে অনেক ভালো না, মনে করতে হেভি হচ্ছে। অপরটা আমাদের নামার টাইম হয়ে আছে। তো এখন আমরা নামবো, ট্রেনটা মোটামুটি টাইমের আগেই পৌঁছে যাচ্ছে। এখন বাজে 3টে বাজে 10 মিনিট বাকি। স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না, তাই আমরা পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, নামবো। এখনো মানে 2:30 অবধি বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। তো এখন নামার জন্য রেডি হচ্ছি। তো পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের কি করলাম গিয়ে, আর পুজো, কামাখ্যা মন্দির আর গুয়াহাটি কোথায় কোথায় ঘুরলাম, সব ভিডিওগুলোতে আসতে থাকবে, তোমরা সঙ্গে থেকো। এই যে সেলফির দরকার, পেছনে যাও, পেছনে যাও। আমরা এখন পৌঁছে গেছি। এখন কটা বাজে? এই যে আমাদের ট্রেন, এখন বাজে 3:10। 3:10-এ আমরা পৌঁছে গেছি কামাখ্যা। জয় মা, জয় মা কামাখ্যা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, মন্দিরে যাবো বলে। ঠিক আছে, এই হচ্ছে কামাখ্যা। কামাখ্যা চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি।
বৌদি হচ্ছে কি আছে আমি বুঝি না। তো স্টেশনের পাশে দেখতে পাচ্ছ অনেক গাড়ি, টোটো, ওই অটো আর কি দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে তোমরা নিয়ে একেবারে ওপরে চলে যাবে ঠাকুরের মন্দিরের কাছে। মানে এখন সোজা চলে যাব মন্দিরে। পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখাতে চলেছে মন্দিরে। দরদাম করে নেবে। ভাড়া হচ্ছে তোমার একেবারে মন্দিরের সামনে পৌঁছাবে, আমরা যেখানে যাব কাউন্টারে ওরা বলছে 300 টাকা, আর হচ্ছে 500 টাকা গাড়িতে। এবার রিজার্ভ করেই যেতে হবে। সঙ্গে থেকো, আজকে এই পর্যন্তই, বাই। কত